আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না বলছেন এমপি বুলবুল। জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বলছেন জামাতে আমির। মির্জা আব্বাস অনেকটাই সুস্থ বলছেন আলাল। সর্বশেষ জানিয়ে দেব, 6 জুলাই থেকে দেশব্যাপী এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না বলছেন এমপি বুলবুল। চাঁদাবাজ ও দখলবাজ ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি। শনিবার 4 জুলাই রাতে রাজধানীর একটি হাসপাতালে গুলিস্তানে হামলায় আহত ব্যবসায়ীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নুরুল ইসলাম বুলবুল। তিনি অভিযোগ করেন, গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির তৎপরতা বেড়েছে। সাধারণ ব্যবসায়ীদের দোকানপাট দখলের অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদে সচেতন ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। বুলবুলের দাবি, ফুলবাড়িয়া বাস টার্মিনালের পাশে মিছিলের প্রস্তুতির সময় চাঁদাবাজ ও দখলবাজদের পক্ষে একদল ব্যক্তি হামলা চালায়। হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, লাঠি ও ছুরি ছিল বলেও অভিযোগ করেন তিনি বলেন, হামলায় ব্যবসায়ী কবিরকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করা হয়েছে। তার কিডনিতে গুরুতর আঘাত লেগেছে এবং ইতোমধ্যে তাকে 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। এছাড়া এনামুল হক, ওমর ফারুক, সুলতান উদ্দিন পারভেজ সহ আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করেন বুলবুল। জামাতের এই নেতা বলেন, অতীতে ফ্যাসিবাদের দোসররা চাঁদাবাজি করত, এখন যারা নতুন করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদেরও কোনো দলীয় পরিচয়, তারা যে দলেরই পরিচয় বহন করুক না কেন, চাঁদাবাজি বন্ধ করতে হবে। তিনি আরো জানান, এই ঘটনার প্রতিবাদে আগামীকালও বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামাত। এ সময় জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ আরো অনেক নেতৃকর্মী উপস্থিত ছিলেন। জানাবো, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বলছেন জামাতে আমির। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। শনিবার 4 জুলাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা ও দুই দেশের যৌথ অঙ্গীকার ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিরোধী দলীয় নেতা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এই অংশীদারিত্ব আগামী দিনগুলোতে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় আরো কার্যকর অবদান রাখবে। এবার জানিয়ে দেব, মির্জা আব্বাস অনেকটাই সুস্থ বলছেন আলাল। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন দালা। শনিবার 4 জুলাই আলাল ও তার সহধর্মিণী মালয়েশিয়া মির্জা আব্বাসের সঙ্গে দেখা করেন। সাক্ষাৎ শেষে আলাল বলেছেন, মির্জা আব্বাস বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি আরো যোগ করেন, মির্জা আব্বাস তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দলের নেতাকর্মী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সর্বশেষ জানিয়ে দেব, 6 জুলাই থেকে দেশব্যাপী এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রা। গণভোট বাস্তবায়ন কর্মসূচি সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী সোমবার 6 জুলাই থেকে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, 64 জেলার 61টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি পালন করা হবে। শনিবার 4 জুলাই বিকালে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, 2025 সালেও এনসিপি জুলাই পদযাত্রা আয়োজন করেছিল। এবার গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং সীমান্ত সুরক্ষাকে সামনে রেখে কর্মসূচি পরিচালিত হবে। সার্জিস আলম জানান, দেশব্যাপী 64 জেলার 61টি উপজেলা ও পৌরসভার পদযাত্রা অনুষ্ঠিত হবে। প্রতিটি উপজেলায় স্থানীয় অংশীজনদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি ও কনসার্টের আয়োজন করা হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যেসব 61টি উপজেলা ও পৌরসভার এনসিপি প্রার্থী দেবে সেসব এলাকাতেই পদযাত্রার জন্য বেছে নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সিন্ডিকেটের কারণে কীটনাশক ও সারের মূল্যবৃদ্ধির বিষয়গুলোও
সংবাদ সম্মেলনে সার্জিস আলম আরো জানান, কর্মসূচির অংশ হিসেবে রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ কবর জিয়ারত করা হবে। আগামী 15 জুলাই কুড়িগ্রামের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে এবং ওই দিন এনসিপির নতুন অঙ্গ সংগঠন জাতীয় কৃষি শক্তির আত্মপ্রকাশও ঘটবে। তিনি জানান, আগামী সোমবার বিকেল 4টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এবং রাত 8টায় সাভার উপজেলা থেকে জুলাই পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। পরদিন মঙ্গলবার কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে।